এভরিওয়ান আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? হঠাৎই খুবই চিকেন ফ্রাই খেতে ইচ্ছা করছে, তো আমি এখন আমার ফাঁকিবাজি চিকেন ফ্রাই রেডি করব, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চিকেনগুলোকে ভালো করে কোটিং করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়া এবং শুকনো মরিচ গুঁড়া আর লবণ সবগুলো উপকরণ একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর অন্য একটি বলে নিয়েছি পানি। চিকেনগুলোকে আমি আদা রসুন পেস্ট, লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দিয়ে মেখে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। এরপর এই যে প্রথমে আমি ময়দায় কোটিং করে পানিতে দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালো করে পানি ঝরিয়ে আবারও ময়দায় কোট করে নিচ্ছি। খুব ভালোভাবে চেপে চেপে কোট করে নিয়েছি। এরপর গায়ে লেগে থাকা ময়দাগুলোকে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি। এভাবে করে আমি একে একে সবগুলো চিকেন কোট করে নিচ্ছি। পানিতে দিয়ে বেশি সময় রাখবো না, পানিতে দিয়ে সঙ্গে সঙ্গে উঠিয়ে নিব। বেশি পানিও রাখবো না, চিকেনের গায়ে পানিটাও ঝরিয়ে নিব। এরপর এক্সট্রা ময়দাটাও ঝরিয়ে নিব। এরপর একটি প্যানে তেল গরম করে কোটিং করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। এরপর চুলার লো মিডিয়াম আঁচে চিকেনগুলোকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। বড় বড় চিকেন ফ্রাই খেতে আমার একদমই ভালো লাগে না, ভেতরের মাংসটা সাদা দেখতে থাকে, এর জন্য আমার ভালো লাগে না। এছাড়াও ভেতরে মশলাও ঢোকে না, এর জন্য আমি সবসময় এরকম ছোট ছোট পিস করে চিকেন ফ্রাই করি। এই যে আমার সবগুলো চিকেন ফ্রাই ভেজে নেওয়া হয়ে গিয়েছে। যারা আমার মতো বেশি ক্রিস্পি চিকেন ফ্রাই খেতে পছন্দ করো তারা ময়দার সঙ্গে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করবে, আর যাদের বেশি ক্রিস্পি পছন্দ নয় তারা শুধু ময়দাই ব্যবহার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।